সবার প্রথম আজকের ক্লাসে আমরা কিছু নতুন জিনিস শিখবো লাল কিতাবে। খুবই ইম্পর্টেন্ট টপিক। এগুলোর মধ্যে কোন গ্রহের কিরকম ফলাফল, অনেক মানুষের বিভিন্ন রকম যোগ থাকে, ভালো ফল পায় না, কিছু তাদের সমস্যা থেকে যায়। সাউন্ডটাকে মিউট করে কিছু সমস্যা থেকে যায়, তারা লাইফে তার রাজ্য থাকা সত্ত্বেও তারা কোনো ভালো ফল পায় না। তো তারা খুঁজতে থাকে যে কেন সেই ফলাফল গুলো তারা ফলাদেশ গুলো তাদের লাইফে ঘটে না। এই জিনিসটাতে তারা বারবার প্রবলেমে পড়ে। তো সেই জায়গাটাকে রিকভার করার জন্য একটা আমাদেরকে যে টপিকটা আজকে আমরা নিয়ে আলোচনা করব সেই টপিকটা সম্বন্ধে আমি বলছি। প্রথমে আমার স্ক্রিনটা আমি শেয়ার করে দিচ্ছি। আগের দিন বর্ষবল শিখেছিলাম। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটার নাম হচ্ছে বিল মুকাবিল কা গ্রহ। ভালো কথা। যাক, এই নোটটা আমি বাংলায় বানাতে পেরেছি। এখানে ইংরাজিও আছে, বাংলাও আছে, অসুবিধার কিছু নেই। তো যেহেতু তোরা বাংলায় পড়িস, তাই বাংলা নোটসটাই বার করে দিচ্ছি। বিল মুকাবিল কা গ্রহ কাকে বলে? যখন দুটো বন্ধুত্বপূর্ণ গ্রহ, আগে আমাদের জানতে হবে লাল কিতাবে কোন কোন গ্রহ কোন কোন গ্রহের বন্ধু, আর কোন কোন গ্রহ কোন কোন গ্রহের শত্রু। আমাদের পূর্ববর্তী ক্লাসে আমরা সেগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম প্রথম দিকের ক্লাসে। তাও মোটামুটি একবার রিভিশন দেওয়ার জন্য আমি গ্রহগুলো বলে দিচ্ছি। সবার প্রথম গ্রহ হচ্ছে রবি। রবি গ্রহের শত্রুকে, রবি গ্রহের শত্রু হচ্ছে দুজন। কে কে? শুক্র এবং শনি। এটা হচ্ছে রবি গ্রহের শত্রু গ্রহ। মঙ্গলের শত্রুকে, মঙ্গলের শত্রু হচ্ছে বুধ। মঙ্গলের শত্রু হচ্ছে তোমার রাহু। মঙ্গলের শত্রু হচ্ছে তোমার কেতু। নেক্সট আসবে বৃহস্পতির শত্রুকে। বৃহস্পতির শত্রু হচ্ছে বুধ। বৃহস্পতির শত্রু হচ্ছে আমি যখন আগে তোরা এই জন্য গোলাস, তোকে আমি যেটা বলছি ভালো করে সেই জায়গাটাকে আগে নোট করার চেষ্টা কর। কে কাকে শত্রু ভাবে আগে সেটা জানতে হবে, তারপর তুই ওই সামারাইজেশনটা পরে করবি। আমি এখানে সামারি করছি না। সূর্য শত্রু ভাবে শনিকে এবং শুক্রকে। বোঝা গেল? রাহুকে কেতুকে শত্রু ভাবে না সূর্য, কিন্তু রাহু কেতু সূর্যকে শত্রু ভাবে। এটা ডিফারেন্ট জিনিস। আমি যখন রবি দিয়ে শুরু করেছি, রবির দুটো শত্রু কে কে? শুক্র এবং শনি। চন্দ্রের কে কে শত্রু? রাহু এবং কেতু। জুপিটারের কে কে শত্রু? বুধ, শুক্র। বুধ, শুক্র এবং তার সাথে রাহু। বৃহস্পতির তিনটে শত্রু: বুধ, শুক্র, রাহু। মঙ্গলের শত্রুকে, বুধ মঙ্গলের শত্রু। বুধ মঙ্গলের শত্রু। মঙ্গলের শত্রুকে, মঙ্গলের শত্রু হচ্ছে রাহু এবং কেতু। এইবার ভেনাস বা স্যাটার্ন এরা দুজনকে শত্রু মনে করে, সেটা আলাদা ব্যাপার। এইবার যখন আমি ভেনাসে আসবো বা শুক্রতে আসবো, শুক্র কাকে শত্রু মনে করে? শুক্র প্রথম শত্রু মনে করে বৃহস্পতিকে। দ্বিতীয় শত্রু মনে করে চন্দ্রকে। তৃতীয় শত্রু মনে করে মঙ্গলকে। চতুর্থ শত্রু রবিকে মনে করে। এলো। এরপর কে আছে? শনিদেব। শনিদেবের কে কে শত্রু? রবি, চন্দ্র, মঙ্গল।
রাহুর কে কে শত্রু? রবি, চন্দ্র, মঙ্গল। রবি, চন্দ্র, মঙ্গল। তার সাথে কে শত্রু আছে? শুক্র। কেতুর কে কে শত্রু? কেতুরও শত্রু হচ্ছে রবি, চন্দ্র, মঙ্গল। তাহলে কে কার শত্রু তার সামারি যদি করে নেওয়া যায়, আমি রবির ইকুয়াল লিখতে পারি রবির শত্রু কে কে? শনি, শুক্র, রাহু, কেতু। শনি, শনি, রাহু, কেতু, শুক্র রবির শত্রু। চন্দ্রের কে কে শত্রু? রাহু, কেতু, শনি, শুক্র। বৃহস্পতির কে কে শত্রু? শুক্র, রাহু, বুধ, বৃহস্পতির শত্রু। মঙ্গলের কে কে শত্রু? মঙ্গলের শত্রু হচ্ছে শুক্র, তারপরে তো রাহু, এই রাহু, কেতু আর বুধ। তারপরে শুক্রের কে কে শত্রু? রবি, চন্দ্র, বৃহস্পতি এবং রাহু। রবি, চন্দ্র, বৃহস্পতি, রাহু। রবি, চন্দ্র, বৃহস্পতি, রাহু। এটাও এইভাবে সামারি করে নিতে হবে শত্রু ভাব। এবার বিল মুকাবিলকা গ্রহ কাকে বলে? যখন দুটো বন্ধুত্বপূর্ণ গ্রহ দুটি ঘরে আমনে সামনে মানে মুখোমুখি বসে থাকে, কিন্তু তাদের ঘাঁটিতে বা জড়ে, মানে প্রত্যেকটা গ্রহের, আমাদের যে 7টা গ্রহ আছে প্রত্যেকের রবি এবং চন্দ্র বাদ দিয়ে প্রত্যেকের দুটো করে রাশি আছে। মঙ্গলের রাশি কোন দুটো? মেষ এবং বৃশ্চিক। শুক্রের রাশি কোন দুটো? বৃষ এবং তুলা। বুধের রাশি কোন দুটো? বুধের দুটো রাশি মিথুন রাশি, কন্যা রাশি। চন্দ্রের কোন রাশি? একটাই রাশি আছে, কর্কট রাশি। রবির একটাই রাশি আছে, সিংহ রাশি। শনির দুটো রাশি আছে, কি কি রাশি? মকর, কুম্ভ। বৃহস্পতির দুটো রাশি আছে, কি কি আছে? ধনু এবং মীন। মনে করো আমরা যদি এই ছকটা দেখি, এই ছকে পরিষ্কার বুঝতে পারবি রবি এখানে প্লেসড আছে 4th হাউসে আর চন্দ্র প্লেসড আছে 10th হাউসে। খুব ভালো কম্বিনেশন। কি কম্বিনেশনটা হলো? চন্দ্র 10th হাউসে প্লেসড হয়ে শনির ঘরটাকে ড্যামেজ যদিও করলো, কিন্তু এরা দুজন তো বন্ধুপূর্ণ গ্রহ, এরা দুজন দুজনকে দেখছে, মানে গুড এফেক্ট দেবে, ভালো এফেক্ট দেওয়ার কথা। এবং চন্দ্রের স্থানে রবি বসে আছে, তো উচ্চ মার্গে এফেক্ট দেবে চন্দ্রকে। বন্ধু যখন বসে থাকে বন্ধুর ঘরে, তখন আরো ভালো হয়ে যায় ঘরটা। এবং মুন তার সপ্তম দৃষ্টিতে কেন্দ্রীয় ঘর রবিকে দেখছে, এবং রবি তার সপ্তম দৃষ্টিতে কেন্দ্র ঘর দশম ঘরকে দেখছে, চন্দ্রকে দেখছে। কিন্তু এদের মধ্যে একটা কি ঘটনা ঘটে গেল, এরা সামনাসামনি বসেছিল দুজনে, হঠাৎ করে রবির রাশি, রবির রাশি কোনটা? সিংহ রাশি, পঞ্চম ঘরে শুক্র এসে বসে গেল কোথা থেকে? শুক্রের আবির্ভাব ঘটে গেল। মানে কোনো একটা শত্রু গ্রহ এসে বসে গেল, দুজনেরও শত্রু হতে পারে বা দুজনের মধ্যে যে কোনো একজনের শত্রু হতে পারে। যখনই এইটা বসে যাবে তখন কি হবে? এই শুক্র সবার আগে পেটাবে রবিকে। রবিকে যেই পিটিয়ে দেবে, রবি হয়ে যাবে খারাপ। এবার খারাপ রবির খারাপ দৃষ্টি পড়বে চন্দ্রের ওপর। যেই চন্দ্রের ওপরে পড়বে, তো চন্দ্রের এফেক্টটাও ওখানে শেষ করে দেবে। তার মানে চন্দ্রের ঘরও ড্যামেজ করে দেবে, এদিকে চন্দ্রের যে এফেক্টটা রবির ঘরও ড্যামেজ করে দেবে। মানে 4 খারাপ করে দেবে, আর এদিকে চন্দ্রের ঘর, এই রবির ঘর 1 খারাপ করে দেবে, মানে কারক ঘর যেটা, এই দুটোকে সে খারাপ করে দেবে। হওয়া উচিত ছিল ভালো রাজ্যট, যেটা বৈদিক জ্যোতিষে নেই। বৈদিক জ্যোতিষে কি আছে? এরকম আছে মানেই ভালো ঘটবে। কেন ভালো ঘটবে না? এই যে বিল মুকাবিলকা গ্রহ কোটা দিয়ে মানে না উড়ে এসে জুড়ে বসলো। আর কোথায় বসতে হবে বিল মুকাবিলকা গ্রহ, মানে শত্রুকে কোথায় বসতে হবে? যে কোনো দুজন, যে দুজন সামনাসামনি বসে আছে তাদের যে রাশি আছে সেখানের কোনো জায়গায় তাকে প্লেস হতে হবে। যদি প্লেসড হয়ে গেল তখনই সেটা বিল মুকাবিলকা গ্রহ হয়ে যায়। আর এই বিল মুকাবিলকা গ্রহ হয়ে গেলে
তখন কি হয়, দুটি বন্ধু গ্রহ একের অপরকে সমর্থনের পরিবর্তে ক্ষতিকর ফলাফল দেয়। তাহলে এখানে কি করতে হবে, এখানে কি করতে হবে, তার রেমেডিতে আসার আগে আমি চলে যাব একটু অন্য জায়গায়। কেন চলে যাব তার কারণ আছে। এইখানে এই টপিকটা শেষ নয়, এই টপিকটা আরো লেন্দি। আগে তো বিল মুকাবিলকা গ্রহ বুঝলাম, এটা একটা বড় জিনিস ছিল বোঝার জন্য। এইবার এর সাথে যেটা লাগে, এখানে পরিষ্কার করে ছকে আমার লিখে দিয়েছি আমি, এই ওপরে নেটাল চ্যাটে, যেখানে দাঁড়া কোনো প্রশ্ন আছে তোর, দাঁড়া আর একবার বলবেন, বুঝলাম না। কোনটা আরেকবার বলতে হবে, টপিকটাকে মেনশন কর। বিল মুকাবিলকা গ্রহ মানে কি, বাংলায় কি লিখেছে, কোন জায়গাটা বুঝতে পারছিস না একটু ডিফাইন কর। কোন ঘরে কোন কোন প্ল্যানেট, কোন ঘরে কোন প্ল্যানেট প্লেস। আরে বাপরে বাপ, তুই তো ডেফিনেশনটাই শুনতে পাসনি তার মানে। বিল মুকাবিলের গ্রহ মানে যে কোনো দুটো গ্রহ সামনাসামনি বসে আছে, তারা বন্ধু। এ 4-এ বসে আছে, এ 10-এ বসে আছে, সূর্য এবং চন্দ্র দুজনে বন্ধু, ঠিক আছে। এবার এই সূর্য এবং চন্দ্রের মধ্যে কি হওয়া উচিত ছিল, ভালো ফলাফল দেওয়া উচিত ছিল। কিন্তু এই ছকে, এই কম্বিনেশনে ছকটা পীড়িত হয়ে গেছে। কেন পীড়িত হয়েছে, বলছে কি, যখন দুটো বন্ধুত্বপূর্ণ গ্রহ মুখোমুখি বা আমনাসামনি বসে, তাদের ঘাঁটিতে, ঘাঁটি মানে হচ্ছে তাদের জড়ে, জড়টা কোথায়, প্রত্যেক গ্রহের জড় কোথায়, তার রাশিতে আছে। তার রাশির ঘরে যদি তাদের দুজনের বা তাদের যে কোনো একজনের কোনো শত্রু এসে উপস্থিত হয়ে যায়। এবার দেখ, পঞ্চম ঘর মানে সিংহ রাশির ঘর, সিংহ রাশির অধিপতি গ্রহ হচ্ছে রবি, সেই ঘরে কে বসেছে, রবির শত্রু এবং চন্দ্রেরও শত্রু, দুজনেরই শত্রু কে বসে গেছে, ভেনাস বসে গেছে। ভেনাস বাদ দিয়ে দে, এখানে যদি বসে যেত রাহু কেতু স্যাটার্ন, তাতেও প্রবলেম হতো। রাহু কেতু স্যাটার্ন বসলেও সেমি প্রবলেম হতো, দুজনেরই উভয়েরই শত্রু। তাহলে এই যে পঞ্চম ঘরে, পঞ্চম ঘরের যে রাশি সেটা তো সূর্যের রাশি। পঞ্চম ঘরটা কার, আমরা তো কালপুরুষের কুণ্ডলী লাল কিতাবে ইউজ করি। আমরা তো লাল কিতাবে তো প্রত্যেকের জন্য রাশিগুলো ফিক্সড। 1 নম্বর ঘর মেষ রাশি, 2 নম্বর ঘর বৃষ রাশি, 3 নম্বর ঘর মিথুন রাশি, 4 নম্বর ঘর কর্কট রাশি, 5 নম্বর ঘর সিংহ রাশি। তো যে কোনো জাতক জাতিকার পঞ্চম ঘরের রাশি কি, সিংহ রাশি। এবার সেই জাতকের চতুর্থ ভাবে রবি এবং দশম ভাবে চন্দ্র, এরা দুজনে কিরম গ্রহ, নিজেদের মধ্যে কানেকশন কেমন, খুব ভালো, এরা দুজন দুজনের বন্ধু হয়। তাহলে দুজন যখন দুজনকে কেন্দ্রস্থলে বসে সপ্তম দৃষ্টিতে দেখছে, ভালো এফেক্ট দেবে। চন্দ্রের ঘরে রবি বসে থাকলে চন্দ্রের ঘর আরো ফুল ফ্লেজেড হবে। চন্দ্রের ঘর কিসের ঘর, মানুষের অ্যাসেটের ঘর, মানুষের মায়ের ঘর, মাতৃস্থানের ঘর, মানুষের বেসিক এডুকেশনের ঘর। তো এই জিনিসগুলো ভালোভাবে হবে, যাকে বলে নেম উইথ ফেম। এবং দশম হাউসে যখন এই রবির দৃষ্টি পড়ছে, তারা নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জও করতে পারে। মুনকে বলবে, ভাই আমি তোকে দশম হাউসে দৃষ্টি দিচ্ছি, তুই যে কাজ করছিস সেই কাজে আরো উন্নতি কর। কারণ ঘরটা হয়তো খারাপ হয়েছে, আর কাজে তো তার উন্নতি আসবে। শনির ঘর খারাপ হলে কি হবে, ভালো কাজ করবে একটু বাঁধা পেতে পেতেই যাবে, তার ঘরের রেমেডি করলে শনির কাজ। কিন্তু মুন তো ড্যামেজ হয়নি ওখানে, মুন কি ড্যামেজ হয়েছে, ঘরটা ড্যামেজ হয়েছে। এখানে দুটো গ্রহকে ভালো দৃষ্টি দেবার জায়গায় এই যে রবির কেন্দ্রস্থান মানে রবির যে জ্বর বা রবির যে ঘাঁটি, যে রাশিতে রবি বসে থাকে, সেই সিংহ রাশিতে কে চলে এলো হঠাৎ করে, বলা নেই কোয়া নেই, কোনোভাবে শুক্র নেটাল চ্যাটে অবস্থান করছে। তাহলে শুক্র কার শত্রু, রবির শত্রু। কোথায় বসে আছে, রবির যে রাশির অধিপতি সেই রাশিতে শুক্র বসে গেল। তাহলে কি করবে সে, এই শুক্র প্রথম পেটাবে রবিকে, রবিকে সে পেটাবে। রবিকে পেটালেই কি হবে, রবি দুর্বল হয়ে যাবে। এবার রবি যখন দুর্বল হবে, ভালো এফেক্টস দিতে পারবে না। কে কার উপকার করতে পারে, মানুষ যখন ভালো থাকে তখন মানুষ ভালো উপকার করে। একটা ভিখিরি, সে তোকে অভিশাপই দেবে, আশীর্বাদ তোকে দিতে পারবে না, না নিজের অবস্থা খারাপ। তার নিজের যদি অবস্থা খারাপ থাকে, সে লোকের অবস্থার উন্নতি কেমন করে ঘটাবে। তো এবার কি হলো, এই সূর্য যেই খারাপ হয়ে গেল এই ছকে, সঙ্গে সঙ্গে কি হলো,
এর যে খারাপ দৃষ্টি তার সপ্তম দৃষ্টি গিয়ে পড়ে গেল চন্দ্রের উপর, চন্দ্র অটোমেটিক্যালি খারাপ হয়ে গেল। এরা দুজন ভালো ফল ইন্টারচেঞ্জ দিত, যেখানে খারাপ ফল দেবে দুজন দুজনকে, এ ওর বন্ধু হয়েও খারাপ দেবে। এইবার এইটা এখানেই শেষ হয়। বিল মুকাবিলকা গ্রহ পড়ার পর এইখানে দেখ, পুরো আমি ডেফিনেশনটা লিখে দিয়েছি। এই যে ওপরের ছকটা দেখছিস, এই ন্যাটাল চ্যাটে যেখানে সূর্য চতুর্থ ঘরে এবং চন্দ্র দশম ঘরে মুখোমুখি বসে, কিন্তু পঞ্চম ঘরে মানে সিংহ রাশিতে যে রাশির অধিপতি সূর্য, শুক্র, শুক্র হচ্ছে কি, ব্যাকেটে লিখে দিয়েছে সূর্য এবং চন্দ্রের উভয়েরই শত্রু, কোনোভাবে স্থাপন হয়েছে মানে এসে গেছে। সুতরাং এই পরিস্থিতিতে সূর্য এবং চন্দ্র একে অপরকে খারাপ প্রভাবই দেবে, ভালো প্রভাব দিতে পারবে না। এটা গেল ফার্স্ট বিল মুকাবিলকা গ্রহ। এবার নেক্সট টপিক কি? নেক্সট টপিক হচ্ছে কুরবানি কা বকরা। কুরবানি কা বকরা, কুরবানি কা বকরা মানে হচ্ছে, এবার বোঝা গেছে দুজনের এনিমি হতো। তুই কি ভালো করে জিত আমার ক্লাসটা শুনিস? আমি বারবার ওখানে ডিফাইন করলাম তাদের দুজনের যে কোনো একজনের এনিমি হলেই চলবে, কিন্তু তার জ্বরে বসতে হবে। যখন আমি ডিফাইন করছি পুরো জিনিসটাকে, রেকর্ডিং এও শুনতে পাবি, বারবার বলছি তাদের দুটো গ্রহের মধ্যে যে কোনো একজনের অথবা দুজনের, যে কোনো একজনের অথবা দুজনের শত্রু গ্রহ দুজনের যে কোনো একজনের ঘাঁটিতে গিয়ে বসবে, দুজনের যে কোনো একজনের। কিরাম হতে পারে আমি বলে দিচ্ছি। এই ভেনাস ওখানে বসলে প্রবলেম হতো। আর একটা উদাহরণ দিই, এখানটা বুঝতে পারিস নি, আমি বুঝে গেছি, একটা উদাহরণ দিতে হবে, দাঁড়া উদাহরণ দিয়ে দিচ্ছি এখানে। তুই একটা জিনিস দেখ, এই যে দুটো ঘর, এখানে মনে কর বসে আছে জুপিটার, চতুর্থ ঘরে বৃহস্পতি বসে আছে, আর দশম ঘরে ধরে নে মঙ্গল বসে আছে। খুব ভালো উদাহরণ এটা। মঙ্গল বসে আছে দশম ঘরে উচ্চস্থ অবস্থায়, বৃহস্পতি বসে আছে চতুর্থ ঘরে উচ্চস্থ অবস্থায়, অথবা প্রথম ঘরে বৃহস্পতি বসে আছে, সপ্তম ঘরে তরে বসে আছে, মঙ্গল বসে আছে। দুজনে বন্ধু, দুজনে বন্ধু, মঙ্গল এবং বৃহস্পতি। উচ্চ থাক নিম্ন থাকের দরকার নেই, সপ্তম দৃষ্টিতে দেখছে, এক থেকে চারে, এক থেকে সাতে দেখছে অথবা 4 থেকে 10-এ দেখছে। এবার কি হলো, এবার বৃহস্পতির শত্রু কে কে? বুধ শুক্র রাহু। বুধ শুক্র রাহু যদি কোনোভাবে বৃহস্পতির দুটো ঘর, বৃহস্পতির দুটো জ্বর ঘর কি আছে, ধনু রাশির ঘর মানে 9 নম্বর ঘর মানে এইখানে, অথবা 12 নম্বরে বসে গেল যে কোনো এক, অথবা মঙ্গলের যে কমন শত্রু আছে কে কে, বুধ শুক্র রাহু কেতু শনি, ও চলে এলো কোথায় এলো, 9 নম্বর ঘরে নয়, বৃহস্পতির ঘরে নয়, মঙ্গলের কোন জ্বরে আছে, মঙ্গলের জ্বর দুটো, প্রথম ঘর মেষ রাশির ঘর অথবা অষ্টম ঘর এইখানে, অথবা অষ্টম ঘরে বসে গেল। মানে দুজনের যে কোনো একজনের জ্বরে দুজনের শত্রু হতে পারে বা একজনের শত্রু হতে পারে, যার শত্রু হবে তার জ্বরে বসতে হবে। জ্বর মানে কি? জ্বর মানে হচ্ছে যে রাশির মালিক সে, মানে দুটো গ্রহের যে জ্বর রাশি আছে, মনে কর ভেনাস এবং চন্দ্র, এখানে সানের জায়গায় ভেনাসের জায়গায় যদি মনে কর, এখানে তুই ধরে নে মঙ্গল এলো, মঙ্গলের কমন শত্রু। এবার দেখ এদের কমন শত্রুটা না এক, কারণ পাত্র দ্বারা, কারণ তুই টিম এ নিয়ে বিচার করছিস তো, টিম বি নিয়ে বিচার করলেও চলবে। মনে কর রাহু চতুর্থ ঘরে, ভালো কথা, কেতু দশম ঘরে, খুব ভালো কথা। আমি শত্রু নিয়ে বিচার করি মানে নোংরা গ্রহ নিয়ে বিচার করি। রাহু কেতু দুজনে এসে বসে গেছে, রাহুর কোনো রাশি নেই, কেতুর কোনো রাশি নেই, তাই রাহু কেতু দিয়ে বিল মুকাবিল হবে না। রাহু এবং কেতুর যেহেতু কোনো রাশি নেই, তার বিল মুকাবিল রাহু কেতুর ক্ষেত্রে হবে না। আমি শনি নিয়ে বিচার করি, শনি শুক্র, শনি চতুর্থ ঘরে, শুক্র দশম ঘরে, ভালো কথা। এবার চন্দ্র বেটা কি করেছে, শুক্রের সাথে বসে গেছে কোথায়, হয় 4 নম্বর ঘরে, চন্দ্রের জ্বর হচ্ছে 4 নম্বর ঘরে আছে, কর্কট রাশিতে আছে, অথবা শুক্রের যে দুটো গ্রহ
2 নম্বর এবং 7 নম্বর বৃষ রাশি আর তুলা রাশিতে বসে গেছে, তখন কি প্রবলেমটা হবে? মানে হয় চন্দ্রের রাশিতে অথবা এর রাশিতে বসে গেছে, সেক্ষেত্রে মারপিটটা কি কার সাথে কার লাগবে? ওদের মধ্যেই লাগবে। মানে ব্যাপারটা হয়ে গেল এরকম যে দুটো বন্ধু যখন আমনাসামনি বসে, তাদের যে জড়গ্রহ আছে, মানে তাদের যে রাশিতে তাদের যে অবস্থান, এখানে 7টা গ্রহের মধ্যে 5টা গ্রহের 2টো করে রাশি, টোটাল 10টা রাশি হলো। চন্দ্র এবং সূর্যের একটা করে রাশি, চন্দ্রের 4 নম্বর রাশি, সূর্যের 5 নম্বর রাশি। সুতরাং এই রাশিগুলোতে যদি কোনো শত্রু গ্রহ এসে বসে যায় তাদের মাঝখানে, তাহলে তারা নিজেদের মধ্যে যে একে অপরকে যে ভালো ফল দেয়, সেটাই খারাপ ফল দেবে। এটাকেই বিল মুকাবিল বলে। এইবার আমি বিল মুকাবিলকে যদি ছেড়ে বেরিয়ে যাই, এইবার মেন জায়গা হচ্ছে কুরবানি কি গ্রহ। কুরবানি কি গ্রহ বা কুরবানি কা বকরা কাকে বলে? যখন কোনো গ্রহ জন্মগত তালিকায় ভালো অবস্থানে থাকে কিন্তু ভালো ফল দিতে পারে না, ফল দিতে ব্যর্থ হয়। মনে কর কারোর দশা চলছে বৃহস্পতি, কিন্তু এফেক্ট হচ্ছে, ব্যাড এফেক্ট পাচ্ছে অন্য কোনো গ্রহ থেকে, যেখানে তার বৃহস্পতি খুবই তুঙ্গে, বৃহস্পতির অবস্থান খুবই তুঙ্গে, কিন্তু সে বৃহস্পতির মহাদশাতে ভালো এফেক্ট পাচ্ছে না। বা অন্য কথাতে, অন্য যদি থিওরিতে যাই, সেখানে কি বলে, যখন একটা গ্রহ, সে বন্ধু হোক কি শত্রু হোক, নিজে সমস্যায় থাকবে, তখন নিজেকে ওই জায়গা থেকে বের করবার জন্য নিজের বন্ধুকে অথবা শত্রুকে বলি দিয়ে দেবে, ডাইরেক্ট ধরবে আর বলি দেবে, দিয়ে নিজের লাইফটাকে সেটেল ডাউন করে নেবে। গ্রহদের মধ্যেও ঝগড়া হয়, আপনি বাঁচলে বাপেন। যখনই শনি কারোর অবস্থায় পীড়িত হয়ে যাবে, একদম মাথার মধ্যে ঢুকিয়ে রাখ এটা, যাদের জন্ম ছকে শনি পীড়িত বা শনির প্রবলেম আছে, শনি নিজেকে ভালো করার জন্য শুক্রকে বলি দেয়। ওই জন্য ম্যাক্সিমাম জায়গায় দেখবি, তোর ক্ষেত্রেও রয়েছে, তোর শনি পীড়িত আছে বলে তোকে শুক্রের জন্য জারকান দিয়ে দিয়েছিল, ব্লু জারকান, যাতে শনি কাকে বলি দেবে? শনি বলি দেবে শুক্রকে। শনি নিজে যখন খারাপ অবস্থানে যাবে, শুক্রকে বলি দিয়ে দেবে সবার আগে। শুক্র শনির সাথে সম্পর্ক কি? বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। ও সব বন্ধু বন্ধু কিচ্ছু দেখবে না। ও কি দেখবে? আপনি যদি বাঁচি তাহলে বাবার নাম নেব। ঠিক সেই রকম বুধ, বুধের অপর নাম হচ্ছে বেবাফা, বুধের অপর নাম হচ্ছে ধোঁকাইবাজ। বুধের প্রথম নাম হচ্ছে বেবাফা, দ্বিতীয় নাম হচ্ছে ধোঁকেবাজ। এই বুধ বৃহস্পতির অবৈধ সন্তান চন্দ্রের ঔরসে, বৃহস্পতির ওয়াইফ তারা থেকে, সেই বুধকে শেল্টার দিয়েছিল শুক্রদেব। কিন্তু এই বুধ যদি কারোর জন্মছকে খারাপ হয়ে যায়, বুধ খারাপ হওয়া মানে কি? বুধ খারাপ বুঝতে গেলে বুঝতে হবে, যার বুধ খারাপ অটোমেটিক্যালি তার রাহু এবং বৃহস্পতিও খারাপ। যার বুধ খারাপ তার শুক্র খারাপ, মানে শুক্রকে বলি দেবে। তার মানে তার জন্মছকে কিচ্ছু দেখার দরকার নেই, রাহুরও প্রবলেম আছে, বৃহস্পতিরও প্রবলেম আছে, শুক্রেরও প্রবলেম আছে, কারণ এই বুধ বলি দিয়ে দেবে শুক্রকে। নিজে যেই প্রবলেমে পড়বে, সাট করে ওকে বলি দিয়ে দেবে। ও কোনো জানে না শোনে না, মানে হঠাৎ করে এসে ছড়ার ঘা পেয়ে গেল। এইবার দেখ, ভালো মঙ্গল থাকলে কোনো অসুবিধা নেই, যাদের মঙ্গল নেই কোনো ব্যাপার নেই, কারণ লাল কিতাবে মঙ্গল দুটো, একটা মঙ্গল বদ, একটা মঙ্গল নেই। যাদের খারাপ মঙ্গল আছে, যাদের বাজে মঙ্গল খারাপ, যাদের, সেই মঙ্গল কি করবে, নিজে যেই প্রবলেমে পড়বে সঙ্গে সঙ্গে কেতুকে দিয়ে দেবে। খারাপ মঙ্গল নিয়ে আমি আলোচনা করব, আমার এই আজকে ক্লাসেই করব। 3টেকে একসাথে বলি দেবে না। আরে বাবা, বুধের মাসনুই প্ল্যানেট, বুধ মাসনুই প্ল্যানেট কার কার? বৃহস্পতি এবং রাহুর মাসনুই প্ল্যানেট হচ্ছে বুধ। বুধ যদি মাসনুই প্ল্যানেট হয় বৃহস্পতি এবং রাহু, তার মানে জন্মছকে বৃহস্পতি এবং রাহুর অবস্থান খারাপ যেমন, তখন তাদের যোগফলে বুধের অবস্থানও খারাপ। তাহলে বুধ নিজে যখন খারাপ হলো,
বুধ খারাপ ইকুয়াল টু বৃহস্পতি এবং রাহু খারাপ, তার পজিশন জন্মছকে খারাপ হতেই হবে, তার জন্মছকে রাহুর এবং বৃহস্পতির অবস্থান খারাপ হতেই হবে। তখন এই বুধ কি করবে, ডাইরেক্ট গিয়ে শুক্রকে বলি দিয়ে দেবে। যদি আমার জন্মছকটা দেখিস, 11 নম্বর জায়গাতে কে কে বসে আছে, গুরু এবং চন্ডাল বসে আছে 11th হাউসে। ভালো কথা, 11th হাউসে তার মানে গুরু 50% এফেক্ট দেয়, কারণ 11th হাউসের মালিক গ্রহ হচ্ছে শনি, কুম্ভ রাশিতে গুরু 50% এফেক্ট দেয়। এইবার কার সাথে বসে গেল, রাহুর সাথে বসে গেল। এবার শনির ঘরে রাহু বসলে কি হয়, রাহু শনিকে দূষিত করে দেয়, সর্বাধিক পাপগ্রহতে কনভার্ট করে। এইবার তখন কি হলো, বৃহস্পতি বা তার মানে এখানে দুজনেই খারাপ পজিশনে, রাহু ভালো তো থাকবে না 11 নম্বর ঘরে, 11 নম্বর ঘরে শনিকে খারাপ করে আরো নিজে খারাপ হয়, তাহলে 11 নম্বর ঘরে রাহুও খারাপ, বৃহস্পতিও খারাপ। তো অটোমেটিক্যালি কার উপর এফেক্টটা মারবে, বুধের উপর এফেক্ট মারবে, ওর মাসমি প্ল্যানেট। সেইটা যেই দেখবি শুক্র সঙ্গে সঙ্গে খারাপ। এবার শুক্র কেন খারাপ, 8 নম্বর ঘরে আমার শুক্র আছে, 8 নম্বর ঘরে শুক্র কখনোই ভালো অবস্থানে থাকে না, 8 নম্বর ঘরে শুক্র অবস্থান খুবই খারাপ। আমরা এখনো গ্রহগুলো নিয়ে পড়িনি বলে কনফিউশনটা তোর হচ্ছে, যখন গ্রহটা পড়বি বুঝতে পারবি। আমি আমার ছকটা দিয়ে যেন বুঝিয়ে দিলাম, যে আমি যদি খুলেও দেখাতে বলিস আমার ছকটা আমি তোকে খুলেও দেখিয়ে দিতে পারি, বাট তাতে ক্লাসটা লেট হবে, আর কিছু হবে না। বোঝার স্বার্থে আমি তোকে ওই জন্য জিনিসটা ডিফাইন করে দিলাম। ভেনাস ভালো পজিশনে কোথায়, অটোমেটিক্যালি ভেনাস বাজে হয়ে গেল, বুধ খারাপ হয়ে গেছে, ভেনাসের বলি দিয়ে দেবে। বুধ খারাপ হয়েছে, ভেনাসের বলি, ভেনাস ভালো থাক খারাপ থাক ওর জানার দরকার নেই। কে ওর বন্ধু কে ওর শত্রু বোঝার দরকার নেই। এবার যাদের মঙ্গল বধ আছে, মানে মঙ্গল যাদের চোখে খারাপ, মঙ্গল যেই খারাপ থাকবে ও বেটা কাউকে দেখবে না, সামনে পেছন কাউকে দেখবে না, ঝাটাত করে কেতুকে দিয়ে দেবে, বাস। মঙ্গল মানে কি, মঙ্গল মানে ভাই, কেতু মানে কি, সন্তান। বাবার ভাই কে হয়, কাকা। আর আমার সন্তান কে হয়, আমার সন্তানের কাকার সাথে ভালো সম্পর্ক থাকবে না। কেতু হচ্ছে সন্তান, মঙ্গল হচ্ছে কাকা, বাবার ভাই। তাহলে কাকার সাথে ভাইপো বা ভাইজির সম্বন্ধ খারাপ হয়ে যাবে। কেতু কি করে, কেতু কাটায়, তার সম্পর্কের মধ্যে বিষ ঢুকে যাবে, বিষ ঢুকলে কি হবে, মালটা কাটবে। তো মঙ্গল নিজে যখন খারাপ পজিশনে থাকবে তখন ও কেতুর বলি দেবে। শুক্র মানে কি, শুক্র হচ্ছে একটা বদমাস মহিলা, শুক্র মানে হচ্ছে একটা বদমাস মহিলা, দজ্জাল মহিলা যাকে বলে, ননদ শাশুড়ি। শুক্র মানে হচ্ছে ননদ শাশুড়ি। শুক্র যেই প্রবলেমে পড়বে, কিরাম কিরাম ভাবে বলি দেয় দেখ। বুধ বলি দিয়ে দিল শুক্রকে, শুক্র কাকে বলি দেবে, সোজা ধরে চন্দ্রকে বলি দেবে, দেখ আমার চন্দ্রকে বলি দিয়েছে শুক্র। 8 নম্বর ঘরে শুক্র নিজে খারাপ হয়ে গেল বুধের জন্য, বুধ লাথি মারলো শুক্রকে, শুক্রের যেই গলা কাটলো চন্দ্রের অবস্থান খারাপ করে দিল। চন্দ্র এমনিও সপ্তম ঘরে ড্যামেজ, চন্দ্রকে খারাপ করে দিল। চন্দ্র ওর কার সাথে বসেছিল, আমার সপ্তম ঘরে শনিদেবের সাথে বসে আছে, যেখানে শনিদেব সপ্তম ঘরে উচ্চ স্থানে থাকে, দুদিক দিয়ে ও চন্দ্রের বলি হয়ে গেল। মানে বুধ মারলো শুক্র বলি, শুক্র দেখলো আমি খারাপ পজিশনে আছি আমাকে বলে দিয়েছে, আমি চন্দ্রের বলি। চন্দ্রকে, চন্দ্র হচ্ছে তোমার নিজের মা, অথবা কেউ যদি হাউস ওয়াইফ হয় সে নিজে, চন্দ্র হচ্ছে সে, তার ননদ এবং তার শাশুড়ি হচ্ছে শুক্র। এবার এই বৃহস্পতি তোর ছকে ভেনাসের সাথে বসে আছে, মানে নিজে প্রবলেমে চলে গেল, সর্বাধিক শত্রু ভেনাস এবং রাহু ওর। তখন বলবে ও বেটার ছেলে, আমার প্রবলেম হচ্ছে চেলা, তুমি আমার জন্য গদ্দান দিয়ে দাও। কেতু বলবে ঠিক আছে আমি গদ্দান দিয়ে দিচ্ছি। এবার কেতু গদ্দান দেওয়া মানেই কেতু কি করবে, সম্পর্কের মধ্যে কাটছাট তৈরি করবে, প্রেম করবে কেটে দেবে, সন্তান আসবে মনের মতন আসবে না। কেতু যেগুলোতে ফল দেয়, বাড়ি থেকে নিজের বাড়ি মনে ভাবি দূরে থাকি, ফ্যামিলির সাথে সম্পর্ক ভালো থাকবে না। বৃহস্পতি প্রবলেমে এলেই কেতু অটোমেটিক্যালি পথ। ঠিক তেমনি বৃহস্পতি কেতু কিন্তু নিজের শিষ্য হয়, চেলা হয়, তাকে পর্যন্ত ছাড়ে না। এবার তাহলে রবি, বৃহস্পতি নয় কেতুকে দিল, বেচারা কেতুকে অনেক কেউ বলি দিয়ে দেয় নিজের ইচ্ছা মতো। রবি যাদের প্রবলেমে আছে, রবি যেই কোনো ছকে হয়তো বসে গেল ভেনাসের সাথে, হয়তো বসে গেল কোনো ব্যাপারে, এই যে বিল মুকাবিলার গ্রোথে দেখলি
রবি যখন দেখবে, এই যদি আমরা আগের ছকটায় যাই, এই যে রবি পেটানি খাচ্ছিল এখানে, ভেনাস পঞ্চম হাউসে থেকে রবিকে পেটাচ্ছিল চতুর্থ ঘরে, তো এই রবি কি করবে, নিজে প্রবলেমে এলো, কাকে বলি দেবে, নিজের তো প্রবলেমে এলোই এলো, এ বলি দিয়ে দেবে কেতু, বলে কেতু তুই মর, তুই ভাই আমার শত্রু, তোর তোর বলি দিলেই আমি মানি। মানে বিল মুকাবিলে যখন রবির প্রবলেম হয়ে গেল, সেই ছকে তার একসাথে কেতুরও প্রবলেম হয়ে গেল। এইবার খুব ভাইটাল লোক, চন্দ্র মানে কি, মাতা, নারী। চন্দ্র যখন প্রবলেমে পড়ে ভাই, তখন চন্দ্র ভাই নিজের যতগুলো বন্ধু আছে সবাইকার বলি দেয়। চন্দ্রের বন্ধুকে কে, ভালো মঙ্গল বা মঙ্গল নেক যে, রবি মানে সূর্যদেব, আর কে, আরেকজন হচ্ছে বৃহস্পতি। যেই চন্দ্র প্রবলেমে আসবে, যে এদের তিনজনের মধ্যে যে কোনো একজনের বলি দিয়ে দেবে। আমার যেহেতু চন্দ্র আছে, চন্দ্রের যেহেতু বলি শুক্র দিয়ে যাবে, চন্দ্র কাকে কাকে বলি দেবে, ভালো মঙ্গলকে বলি দিয়ে দেবে। আমার বুধাদিত্য যোগ আছে মানে কি, আমি মঙ্গল পথে আসবো আজকে যখন, তখন বুঝতে পারবি বুধাদিত্য যোগের মানে কি। এই চন্দ্র যখন ভালো জায়গাতে থাকবে না, চন্দ্র যখন নিজে বলি দিয়ে যাবে, চন্দ্র আবার বলি দিয়ে দেবে, রবিকে বলি দিয়ে দেবে, নয় বৃহস্পতিকে বলি দিয়ে দেবে, নয় মঙ্গলকে বলি দিয়ে দেবে। ভালো মঙ্গলকে বলি দেবে, খারাপ মঙ্গলকে বলি দেয় না। সব থেকে ভালো লোক হচ্ছে রাহু এবং কেতু। এরা নিজেরা খারাপ অবস্থাতে এলেও কোনো কাউকে বলি দেয় না। শুধুমাত্র রাহু আর কেতু কাকে বলি দেয়, রাহু আর কেতু চন্দ্র যে কোনো মানে তার ঘরের ছক দেখলে বুঝে যাবি তার কিসে প্রবলেম চলছে। আমরা এটা জানি বৃহস্পতির প্রবলেম হলে কোন কোন ঘরের তার প্রবলেম হওয়া শুরু হবে। আমরা জানি মঙ্গলের প্রবলেম হলে তার কোন ঘরের প্রবলেম শুরু হবে। আমরা জানি রবির প্রবলেম হলে তার কোন ঘরের প্রবলেম শুরু হবে। কেউ ডিপ্রেশনে ভুগছে, কারোর মাথায় ব্যথা হচ্ছে, কারোর চুল উঠে যাচ্ছে, ঠিক আছে, চোখে ভালো দেখতে পাচ্ছে না, তার মানে কি, তার মানে হচ্ছে তার রবি খারাপ হচ্ছে। চন্দ্র অলরেডি বলে দিয়ে দিয়েছে রবিকে, লাল কিতাব এত ইজিলি ফর্মুলা ওয়াইজ পড়া যায় না, লাল কিতাবে একটার সাথে একটা সুতো জড়িয়ে আছে, কোন সুতো যদি মিস হয় প্রেডিকশন ভুল হবে, কোন সুতো যদি মিস হয় প্রেডিকশন ভুল হবে। এখানে যে মাল্টিপল চয়েস কোশ্চেন আসে না, যে পড়বে না সে পাস করতে পারবে না, যে পড়বে না সে পাস করতে পারবে না। তাহলে কি হলো, রবি খারাপ। এবার কারণ দেখছিস, পয়সা, গরিব বংশে জন্ম নিয়েছে, ফ্যামিলিতে অশান্তি চলছে, সন্তান লাভে বাধা, ভালোবাসার মানুষ ভুল বোঝে, ভাগ্যের কোনো সহায়তা পায় না, মানসিক যা ইচ্ছা করে সে কিছুই সে পায় না, ইচ্ছা অনুযায়ী ফল পায় না। তাহলে কার বলি হয়ে দিয়ে দিয়েছে, কার বলি দিয়েছে তাহলে চন্দ্র, চন্দ্র তখন কার বলি দিয়ে দিল, এটাও তো একটা ভাইটাল জিনিস। চন্দ্র তখন বলি দিয়ে দিয়েছে জুপিটারে, জুপিটারে বলি চন্দ্র দিয়ে দিয়েছে। ঠিক সেইভাবে মঙ্গল থার্ড হাউসের কারক গ্রহ। থার্ড হাউসে কি কি আমাদের কাজ হয়, কমিউনিকেশনে প্রবলেম, ভালো মতন কথা বলতে পারে না, তার কথাতে এত তীক্ষ্ণতা থাকে, লোকে তাকে ভালো ব্যবহার করে না, ইন্টারভিউ দিতে যাচ্ছে ফেল হয়ে যাচ্ছে, যে কোনো ডকুমেন্টেশনের কাজ করছে, মনে কর কোনো জায়গায় ভিসা অ্যাপ্লাই করছে, পাসপোর্ট অ্যাপ্লাই করছে, কোনো না কোনো ভাবে আটকে যাচ্ছে, কাজটা হচ্ছে না। তার মানে বুঝে নিতে হবে চন্দ্র প্রবলেমে আছে, এবং চন্দ্র কাকে বলি দিয়ে দিয়েছে, মঙ্গলের ভালো মঙ্গলকে বলি দিয়ে দিয়েছে, থার্ড হাউসের মঙ্গল চাঁদে উঠে গেছে, শেষ। এইবার যদি আমরা এদিকে চলে আসি, রাহু এবং কেতু এদিক দিয়ে ভাব, রাহু এবং কেতু কাউকে বলি দেয় না। এর নিজের প্রবলেম এরা নিজেরাই বুঝে, এদের কোনো রাশিও নেই, এরা যেহেতু ছায়াগ্রহ, এরা যেহেতু শ্যাডো প্ল্যানেট, এরা যখন প্রবলেমে আসবে, রাহু যখন তোর প্রবলেম করবে, তখন জাতক বা জাতিকার শ্বশুর বাড়ির ওপরে খারাপ প্রভাব পড়বে। আর কেতু যদি প্রবলেমে পড়ে, নিজের সন্তানের ওপর খারাপ প্রভাব পড়বে। এই দুটো শুধু এফেক্ট দেবে, আর কোনো এফেক্টও দেবে না, আর কোনো এফেক্টও দেবে না। এইবার এইখানে বারবার যেহেতু মঙ্গল নেক মঙ্গল পথ কথাটা এলো, তা আমি ভাবলাম আজকের ক্লাসে আমি মঙ্গল পথ টপিকটা করাবো। চল, মঙ্গল ভালো তো আমাদের জানার দরকার নেই, আগে মঙ্গল বাজে বুঝি। অশুভ মঙ্গল, মঙ্গল বদ মানে হচ্ছে মঙ্গলের অবস্থান খারাপ। জন্মসূত্রে মঙ্গল
যখন কোনো ছকে খারাপ অবস্থানে থাকে, তার মধ্যে মাথায় রাখবি যাদের যাদের জন্ম ছকে চতুর্থ অথবা অষ্টম ভাবে মঙ্গল আছে, তারা মাঙ্গলিক শুধু নয়, তারা হচ্ছে সর্বাপেক্ষা মঙ্গলের খারাপ অবস্থান। কেন মঙ্গলের খারাপ অবস্থান? 8 নম্বর ঘর মঙ্গলের নিজের ঘর হলেও মঙ্গলের ওপরে শনির দৃষ্টি থাকে। কেন তুই এটা জেনে রাখবি, বৃশ্চিক রাশিতে শনি ডাউন থাকে অল টাইম। আমার যেমন বৃশ্চিক রাশি, শনি অলওয়েজ ডাউন থাকবে। এবং 8 নম্বর স্থান শনির কারক গ্রহ 8 নম্বর ঘরের। মঙ্গল মালিক হতে পারে, কারক শনি, শনি কিন্তু মঙ্গলকে র‍্যাত করবে না 8 নম্বর ঘরে। তেমনি ঠিক চতুর্থ ঘরে মঙ্গলের বন্ধু চন্দ্র বসে থাকলেও মঙ্গল চতুর্থ ঘরে নিচস্থ অবস্থান করে, যে কারণে ওখানে মঙ্গলের যে ফলাফল সব থেকে বাজে হয়। শুধু মাঙ্গলিক হয় না, তাদের মঙ্গল বধ, তাদের মঙ্গল হচ্ছে অশুভ। এই মঙ্গলবধ যখন কোনো ব্যক্তির ঝামেলায় আসবে, যে কোনো বাড়িতে শুভ কাজ বা কোনো জায়গায় কোনো একটা ভালো কাজ করতে গেলেই সমস্যায় পড়বে। তার বাড়িতে নিজের ভাই বোনেদের সাথে সব সময় সম্পর্ক সমস্যা যুক্ত হয়, ঠিক আছে? এবং এই ধরনের জাতক জাতিকা মঙ্গলবধ বোঝার সব থেকে বড় জিনিস হচ্ছে, মঙ্গলবধ যাদের হয় তাদের চকচকে ব্লাড, চকচকে ব্লাড, যে লাইটটা সিগনালে আমরা দেখতে পাই, চকচক চকচক করবে লাল লাইট, মানে চোখে লাগবে, হাইলাইটেড রেড যাকে বলে। এই ধরনের ব্যক্তি ব্লাড সুগারে ভুগবে। এই ধরনের ব্যক্তি হয়তো মদ খায় না, তাও ফ্যাটি লিভার বা লিভারের সংক্রান্ত সমস্যায় ভুগবে, লিভারের স্টোন, লিভারে ক্যান্সার, এই মঙ্গলবধের জন্য হবে। এবার মঙ্গলবধ একটা ব্যক্তির ন্যাটাল চ্যাটে বিভিন্ন ভাবে হতে পারে, তার কিছু নিয়ম বা সূত্র আছে। প্রথম নিয়ম কি? প্রথম নিয়ম হচ্ছে, আমাদের ন্যাটাল চ্যাটের 12টা ঘরের যে কোনো ঘরে যদি রবি প্লাস বুধ এই দুটো গ্রহ বসে, তাহলে মঙ্গল শুভ মঙ্গলে পরিণত হয়। যে কোনো ঘরে একসাথে বুঝতে হবে, মানে জুতি করে বা কনজাংশন করে বুঝতে হবে, দৃষ্টিতে নয়, কনজাংশনে বুঝতে হবে। ঠিক সেরকম এবার মঙ্গল বধ কখন হবে? যে কোনো ঘরে, ছকের যে কোনো ঘরে যাদের দেখবি একসাথে কোনো জায়গায় রবি এবং শনি দুটো গ্রহ বসে আছে, রবির ফার্স্ট হাউস ড্যামেজ, শনির দুটো ঘর ড্যামেজ, শনির দুটো ঘর ড্যামেজ 8 এবং 10, তার সাথে তার কিন্তু মঙ্গল বধ, তার মঙ্গল বধ, তার মঙ্গল অশুভ ফলই দেবে। কারণ যেহেতু রবি হড়কে গেছে, এদিকে শনিও হড়কে গেছে, দুজনে পিতা পুত্রের ঝামেলায় মঙ্গল বধ। ঠিক সেরকম আরেকটা কম্বিনেশন, তৃতীয় সূত্র কি বলছে, কোন কারো ষষ্ঠ ঘরে, মানে ষষ্ঠ ঘরটা কিসের ঘর? ঋণের ঘর। ষষ্ঠ ঘরটা কিসের ঘর? অপমানের ঘর। ষষ্ঠ ঘরটা কিসের ঘর? কোর্ট কাছারির ঘর। ষষ্ঠ ঘরটা কিসের ঘর? কম্পিটিশনের ঘর। এই ঘরে, এবং ষষ্ঠ ঘরের কারক গ্রহ কে? কেতু নিজে। কেতুর সাথে ওই ষষ্ঠ ঘরে যদি বুধ অবস্থান করে যায় কোনোভাবে, বুধ মানে কি? বুধ মানে কি? বৃহস্পতি। তাহলে বুধ ইকুয়াল টু যদি বৃহস্পতি হয় প্লাস রাহু হয়, তাহলে বুধ ইকুয়াল টু, এইখানে বুধকে যদি সরিয়ে দিয়ে কি লিখতে পারি? বৃহস্পতি প্লাস রাহু প্লাস কেতু ষষ্ঠ ঘরে। বৃহস্পতিকে মেরে না ছানা বড়া করে দেবে, তার মঙ্গল বধ, তার মঙ্গল বধ। কারণ বুধ হচ্ছে বৃহস্পতি এবং রাহুর মাসনুই প্ল্যান, তারও মঙ্গল বধ ষষ্ঠ ঘরে। মঙ্গল কেতুর সাথে যদি বসে যায় কোনো জায়গায়, যে কোনো জায়গায়, তাতেও মঙ্গল বধ। যাদের লগ্নে অথবা অষ্টমে কেতু আছে সেখানেও মঙ্গল বধ। মঙ্গল যদি তৃতীয় ঘর, মানে যে ঘরের নিজের কারক গ্রহ, যে ঘরে নিজের কারক গ্রহ কিন্তু তৃতীয় ঘরের মালিককে, তৃতীয় ঘরের মালিক হচ্ছে বুধ, মানে মিথুন রাশির মালিক বুধ, বুধের সাথে মঙ্গলের সম্পর্ক কি? শত্রুতাপূর্ণ সম্পর্ক। তো সেখানেও মঙ্গল বধ, মঙ্গল তৃতীয় ঘরে বধ হয়। বুধ প্রথম অথবা তৃতীয় ঘরে, তাতেও মঙ্গল বধ হবে। কারোর যদি ভাগ্যস্থানে শুক্র বসে থাকে, তাতেও মঙ্গল বধ হবে। কারোর ষষ্ঠ সপ্তম দশম অথবা
দ্বাদশ, এই চারটে ঘরের মধ্যে যদি সূর্য যে কোনো জায়গায় বসে তাতেও মঙ্গল বধ হবে। মঙ্গল চতুর্থে বধ, মঙ্গল নিজে ষষ্ঠে বধ, মঙ্গল অষ্টম ঘরেও বধ হয়ে যাবে। কারণ ফিফথ হাউসে যদি রাহু অথবা ভাগ্যস্থানে রাহু বসে থাকে, আর নবম হাউসে রাহু নিচস্থ কেতু উচ্চস্থ, পঞ্চম ঘরেও যদি রাহু বসে, রাহুর পঞ্চম ঘর খুবই খারাপ, ফিফথ হাউসে রাহু বসা খুব খারাপ, কারণ বৃহস্পতির হাউস ফিফথ হাউস। শুধু তাই নয়, ফিফথ হাউসের মালিক হচ্ছে সূর্য, কারক গ্রহ বৃহস্পতি, মালিক গ্রহ সূর্য, কে এসে বসেছে? রাহু বাবা জীবন এসে বসেছে। নবম ঘরের কার ঘর? নবম ঘর বৃহস্পতিরই ঘর, ধনু রাশির ঘর, সেখানে মালে কে এসে বসেছে? রাহু এসে বসেছে, তারও মঙ্গল বধ। যাদের 12 নম্বর ঘরে চন্দ্র আছে তাদেরও মঙ্গল বধ, যাদের তৃতীয় ঘরে কেতু আছে তাদেরও মঙ্গল বধ। তৃতীয় ঘরে কেতুর জন্য কেন মঙ্গল বধ? তৃতীয় ঘরের কেতু এই কারণে মঙ্গল বধ, তৃতীয় ঘরের কেতু নিচস্থ, তৃতীয় ঘরের কেতু নিচস্থ, তাই তার মঙ্গল বধ, মানে মঙ্গল খারাপ। এবার কারোর যাদের বুধ এবং শুক্র একসাথে আছে, প্রেমের যোগ তো ভালো ঘটাবে, প্রেম তাদের আসবেই, খুব ভালো কম্বিনেশন, রাজজোটক, প্রেম হবে, কিন্তু তাদের মঙ্গল বধ, তাদের মঙ্গল বধ, যে ঘরেই থাকুক। যাদের অষ্টম ঘরে রবি একা বসে আছে, যাদের অষ্টম ঘরে রবি একা বসে আছে, হ্যাঁ তোমারও বধ আছে, তার প্রমাণ তুমি নিজে পাচ্ছ, তুমি নিজে দেখো তোমার ভাই দাদাদের সাথে কেমন সম্পর্ক, আমি পরে রেমেডিতে যখন আসবো বলবো। তোমার নিজের গ্যাস্ট্রিকের প্রবলেম, লিভারের প্রবলেম, তার সাথে রক্তের সুগারের প্রবলেম আসতে চলেছে। ভেনাস মার্কারি, ভেনাস মার্কারি ভালো তো কি হয়েছে? ভেনাস মার্কারি যোগ ভালো থাকলে তো হবে না, সব যোগে কিছু ভালো পাচ্ছ, কিছু খারাপ নাও তার সাথে। অষ্টম ঘরে কারোর রবি একা বসে আছে, তাতেও মঙ্গল বধ। 11 নম্বর ঘরে যদি সূর্য বসে থাকে কারোর, সেখানেও মঙ্গল বধ। কারোর সপ্তম ঘরে জুপিটার আছে, মঙ্গল বধ। সেভেন্থ হাউসে জুপিটার বসে আছে, মঙ্গল বধ। চন্দ্র যদি লগ্নে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থে, অষ্টমে অথবা নবম ঘরে বসে, সেক্ষেত্রে মঙ্গল শুভ হয়ে যায়। এইবার মনে কর একটা কম্বিনেশনে তুই কি পেলি? তুই একটা কম্বিনেশনে পেলি যে তার বুধাদিত্য যোগ আছে, তার মানে কি বুধ প্লাস সূর্য যে কোনো ঘরে বসলেই মঙ্গল নেক হয়ে যায়, মঙ্গল বধের প্রবলেম তার হায় থাকে না। তো সেই কম্বিনেশনটা তুই দেখলি একজনের আছে, তার সাথে এই যে 18 খানা সূত্র দিলাম, এই 18টা সূত্রের মধ্যে মঙ্গল বধেরও কম্বিনেশন আছে, সেক্ষেত্রে কেমন ফল দেবে? সেক্ষেত্রে মিশ্র ফল দেবে। যখন মঙ্গল বধ খারাপ দেবে, খারাপ যা যা ফল দেবার তাকে দেবে, তাহলে তার কি করা উচিত? এই মিশ্র ফল থেকে পাওয়ার থেকে তার মঙ্গলটাকে নেক করা উচিত। এবার মঙ্গলকে নেক কি করে করবো? এইবার চলে আসছে রেমেডি পোর্শন বা প্রতিকারের পোর্শন। প্রতিকারের পোর্শনে যখনই আমরা যাচ্ছি, মঙ্গলবধের প্রথম প্রতিকার হচ্ছে বাড়িতে সবার প্রথম একটা রুটি, 2-3টে রুটি বানিয়ে নিতে হয়, তাতে একটু মিষ্টি বা গুড় লাগিয়ে সেই রুটি, এটা যদি কেউ অভ্যেস করে যাদের মঙ্গল বধ আছে, প্রত্যেকদিন ছাদে একটু ফেলে দিল যাতে কাক পাখি এগুলো খেতে পারে। গরুকে একটা রুটি খাওয়াবে, কুকুরকে একটা রুটি যে খাওয়াবে। গরু কি? গরু হচ্ছে শুক্র, কাক কে? কাক হচ্ছে শনি, কুকুরকে? কুকুর হচ্ছে রাহু এবং কেতু। যখনই এদেরকে ওই মিষ্টি রুটি খাওয়াবে, আবার বেশি মিষ্টি যেন মিশিয়ে না দেওয়া হয়, অল্প গুড় ওপরে লাগিয়ে রুটিটা যদি অফার করা যায় বা দেওয়া যায়, তাদের মঙ্গলবধের প্রশংসাটা কমে যায়। এর সাথে কি, বাড়িতে হয়তো সায়ন স্যার ঘুরতে গেছে বা কোনো স্যারেরা বা কোনো অতিথি ঘুরতে এসছে, তাদেরকে যদি সে মিষ্টি 3জনকে একসাথে খাওয়াতে হবে, 3টে রুটি বানাতে হবে, 3জনকে একসাথে খাওয়াতে। একসাথে মানে কি, কাকের জন্য উপরে ফেলে এলাম, ও নিজের মতন খেয়ে নেবে, রাস্তায় কুকুর আছে খাইয়ে দিলাম, গরুকে খাইয়ে দিলাম। আগেকার দিনে গ্রামের বাড়িতে সবকিছু অ্যাভেলেবেল ছিল, এখন পাওয়া যায় না, তো অন্য ফর্মুলাতে যেতে হবে। বাট তার যদি অসুবিধা থাকে, সে শুধু কাককেই খাওয়া, অন্তত তার শনিটা তো ঠিক হবে।
অন্তত তার শনিটা তো ঠিক হবে। কাক আর কুকুরকে খাওয়ালে রাহু কেতু শনি তিনটে পাপ গ্রহ ঠিক হয়ে গেল। বাড়িতে যখন কোনো অতিথি আসবে তাকে তো অতি অবশ্যই মিষ্টি, মিষ্টির সাথে সিঙ্গারা নয়, শরবত। শরবতের মধ্যে একটা জিনিস আছে, রুয়াবজার শরবত যদি খাওয়ানো, লাল রঙের যে রুয়াবজার শরবত পাওয়া যায়, সেই শরবত এবং মিষ্টি তাদেরকে যদি খাওয়ানো যায় তার মঙ্গলবধ কমে যায়। হলুদ বাতাসা, হলুদ বাতাসা 700 গ্রাম নাও, নদীর জলে দান করো। না পারলে 7 কেজি নাও, না পারলে 70 গ্রাম নাও, জলে দান করো। কোনো গরিব মানুষকে সিঁদুর লাগানো রুটি দান করো খাবার জন্য। যারা গরিব, মন্দিরের বাইরে কোন একটা রুটি নিয়ে গিয়ে অফার করো তাকে, সিঁদুর লাগানো, লাল সিঁদুর লাগানো। সব থেকে ইজিয়েস্ট উপায় যেটা করলে মঙ্গলবধ কমে যায়, সেটা কি? নিজের যে মিডিল ফিঙ্গার আছে, সকালবেলা ঘুম থেকে উঠে মুখ কুলকুচি করার সময় ওই মিডিল ফিঙ্গার দিয়ে দাঁতকে যদি ঘষা যায়, দাঁতকে যদি ঘষা যায়, তাতে কিন্তু কোলগেট মাজুন নিলে হবে না, জল মুখে দিয়ে কুলি করতে হবে এবং নিজের মধ্যমা আঙুল দিয়ে ভালো করে দাঁতকে যদি ঘষা যায়, তাতেও মঙ্গলবধের পরিমাণ হ্রাস হয়ে যায়। নিজের ভাই এবং নিজের ভাতৃস্থানীয় কারোর সাথে ঝগড়া করা যাবে না, তারা ভুল করলেও তাদেরকে ক্ষমা করে দিতে হবে। তুমি ভাবছো আমি ডেলি দাঁত মাজছি জল দিয়ে, কিন্তু আমি ভাইয়ের সাথে ঝগড়া করছি, যত ভাইয়ের সাথে ঝগড়া করবে মঙ্গল হচ্ছে ভাই, তত তোমার মঙ্গলবধ বাড়বে। প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করো এবং প্রতি মঙ্গলবার হনুমানজিকে যে মিষ্টিটা দিচ্ছ, সেই প্রসাদের 50% গরিব মানুষকে দান করো, এতেও মঙ্গলবধ কমে যায়। এগুলো কিছু করতে পারবে না, একটা ছোটর উপর কৌটো বা বাক্স নাও, তার মধ্যে চাল, যদি চালেরও অসুবিধা হয় একটু গঙ্গার জল নাও, দিয়ে ওই মালটাকে, ওই বক্সটাকে বাড়ি বা পূজার ঘরের উত্তর পূর্ব দিকে রাখো। হয় উত্তর পূর্ব দিকে রাখো, অথবা মানে ঈশান কোণে রাখো ওই রূপোর কৌটোটাকে, অথবা পুজোর ঘরে রেখে দাও, এতেও কাজ হয়। কিছুই করতে পারছো না, গলায় তাহলে একটা রূপোর চেন পরো। সেটাও করতে পারছো না, গলায় রূপোর চেন পরতে পারো না, তাহলে মাটির একটা পাত্র কেন, ছোট ঘড়া টাইপ, সেটাতে মধু ভর্তি করো পুরো, ওই ঘড়াটাতে মধু ভর্তি করো, করে ওই পাত্রের মুখটাকে ভালো করে বন্ধ করো, করে ওটাকে কোনো ফাঁকা জায়গা যেখানে কেউ যায় না, অথবা শ্মশানে গর্ত করে ওই মালটা পুঁতে দাও, তাতেও মঙ্গলবধ কম। এছাড়া কি করতে পারো মঙ্গলের খারাপ প্রভাব হ্রাস করার জন্য? ধর্মীয় স্থানে দুধ এবং চাল দান করো। নিজের সঙ্গে হাতির দাঁত দিয়ে তৈরি কোনো জিনিস রাখো, হাতির দাঁতের পেন, গলাতে হাতির দাঁতের কোনো একটা তুমি লকেট রাখলে, হাতির দাঁতের কৌটো রাখলে নিজের কাছে, এটা করতে পারো। যাদের মঙ্গলবধ তারা কি করতে পারে? স্কোয়ার শেপ মানে বর্গাকার আকৃতির রূপোর একটা চাকতি সোনার দোকানে গেলেই দিয়ে দেবে, খুব বেশি হলে 200-400 টাকা দাম। সেই চাকতিটাকে নিজের পকেটে রাখো, পার্সে রাখবে না কিন্তু, মানি ব্যাগে রাখা যাবে না, নিজের পকেটে রাখতে হবে। মানি ব্যাগে এই কারণে রাখা যাবে না, লেদার হচ্ছে শনি, শনির ভেতরে মঙ্গলকে চন্দ্রকে রাখলে কি হবে? রূপ মানে চন্দ্র, ভোগে পাঠিয়ে দেবে, ভোগ ফর মা হয়ে যাবে, কিছু পাবে না সেখানে। সুতরাং এটা পকেটে রাখতে হবে। যাদেরই মঙ্গলবধ তারা সাউথ ফেস করা ঘর, মানে সাউথ ফেস ঘরে না থাকা তাদের উচিত। এইটা হচ্ছে মঙ্গলবধের রেমিডি। কুরবানি কি গ্রহ বুঝিয়ে দিয়েছি, বিলমুলা কাবিল কি গ্রহ বুঝিয়ে দিয়েছি। এইবার এখানে ইংরাজিতেও আছে, বাংলাতেও করা আছে, অসুবিধার কিচ্ছু নেই। কোনো ডাউট থাকলে আশা করি বাস থেকে নেমে গেছো, এবার তুমি প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করতে পারো আনমিউট করে। বল। হ্যাঁ,
গলায় তোমার রূপোর চেন আছে, খুব ভালো কথা, একটা রেমেডি করেছো, ভালো করেছো, কিন্তু তার সাথে তোমাকে দুটো জিনিস করতে হবে বাবা। তার সাথে তোমায় দুটো জিনিস আরো অ্যাড করতে হবে। কি করতে হবে? নিজের ভাইদের সাথে ঝগড়া করা যাবে না, প্রথম কাজ। পারলে হনুমান চল্লিশা পাঠ করো। যত ভাইদের সাথে সম্পর্ক ভালো রাখবে, মঙ্গল তত স্ট্রং হবে। মঙ্গল তত স্ট্রং হবে। হলুদ বাতাসা মৌরি দিয়ে ভিজিয়ে সকালবেলা উঠে সেই জলটা খাও। বুধ আর মৌরি, কি মৌরি গ্রিন কালারের হয়। হলুদ বাতাসা দিয়ে ভিজিয়ে রাখলে, হলুদ বাতাসাটা কিসের তৈরি? গুড়ের তৈরি। গুড় মানে সূর্য। তো গুড়ের সাথে দিয়ে দিলাম কাকে? বুধকে। বুধাদিত্য যোগ তৈরি করলো। মাঝে মাঝে তো নিজেকেও তো বুধাদিত্য তৈরি করতে হবে। কারণ কোনো মুসলিম চলে এলে তো তোমার এইসব মানবে না, সে রূপোর চেনটা বড় জোর করতে পারে। ওরা কুকুরকে খাওয়াবে না, ওদের কুকুর হারাম খাওয়ানো। তো যার যেটা রেমেডি লাগবে সেই অনুযায়ী রেমেডি করবে, কিন্তু তাকেও বলবে যে তুমি তোমার ভাইয়ের সাথে ভাই প্রবলেম করতে পারবে না। 100টা ছকের মধ্যে মাথার মধ্যে ঢুকিয়ে রাখে 80% লোকেরই মঙ্গল খারাপ পজিশনে থাকে। যে কারণে আমি বারবার প্রোগ্রাম গুলোতে বলি, লোকে শুধু রাহু কেতু শনি দিয়ে ভয় দেখায়, কিন্তু অরিজিনাল যদি ভয় পেতে হয়, বুধকে এবং মঙ্গলকে মানুষের ভয় পাওয়া উচিত। কারণ মঙ্গল হচ্ছে অ্যাকশনের গ্রহ। ওর মাথায় কোনো রকম বুদ্ধি নেই। মঙ্গল যখন কারোর খারাপ হয়ে যায়, তার কিন্তু দুর্দশার মানে তার কুত্তার হালত করে ছেড়ে দেয়। এবং সে তার নিজের আগুন নিজের পেছনে লাগাবে। এর একটা হিন্দি আছে, আমি ভুলে গেছি জিনিসটা, আমি তোকে বলে দেবো কালকে। এর একটা কোটেশন আছে, মানে নিজের লঙ্কা নিজেই জ্বালা। তার জন্য বাইরে থেকে হনুমানজিকে লাগবে না। নিজের আগুন নিজেই লাগাবে, নিজেই শেষ হবে। এই হচ্ছে মঙ্গল গ্রহ। এবং কারণ মঙ্গল নেকেরও অবস্থান আছে, মঙ্গল বদেরও অবস্থান আছে। মঙ্গল বদের রেমেডি করব, মঙ্গল নেক তো অলরেডি আছে। তাহলে কি হবে? মঙ্গল বদের রেমেডি করলে মঙ্গল নেক মাইনাস মঙ্গল বধ হয়ে গেল, মঙ্গলের খারাপ এফেক্ট থাকবে। এবং যদি থাকে, এখন যতক্ষণ না সে রেমেডি করছে মঙ্গল বদের, তাহলে সে মিশ্র ফল পাবে। রেমেডি করলে পুরো ফল পাবে, সোজা নিয়ম। নেক আর বদ থাকলে ডুয়েল দেবে। কিন্তু সে যদি মঙ্গল বদের কোনো রেমেডি করে, সব থেকে ইজিয়েস্ট রেমেডি, সকালবেলা ঘুম থেকে উঠলাম, কুলকুচি করতে যাই জল দিয়ে, তখন নিজের মিডিল ফিঙ্গার দিয়ে দাঁতগুলোকে ঘষে কুলি করে জলটা ফেলে দেয়। পুরো এফেক্টিভ উপায়। গলায় এটার উপর চেন পরে নেওয়া। আর ভাই কি করতে পারি? হনুমান চল্লিশাটা পাঠ করতে পারি। আর আমি আমার ভাইদের সাথে ঝগড়া করি। তাহলেই মঙ্গলের 90% প্রবলেম রিজলভ হয়ে যায়। ওই জন্য বলে 4 নম্বর ঘরে এবং 8 নম্বর ঘরে কখনো পলা দেওয়া উচিত নয়, এবং 12 নম্বর ঘরে। কারণ যার মঙ্গল বদ আছে, তাকে যদি পলাটা দেয়, কি হবে জিৎ? প্রবাল যদি, যার 4 নম্বর, 8 নম্বর, 12 নম্বর ঘরে লাল কিতাব যে বারণ করে যে পলা স্টোন বা প্রবাল রেড কোরাল দেওয়া উচিত নয়, তার কি অবস্থায় হবে? তার কি করবে আমাকে শুধু সেটা বল। তার মঙ্গল বধকে আরো এফেক্টিভলি, মঙ্গলকে আরো বলবে তুই খারাপ। এটাই অশিক্ষা, এটাই কুশিক্ষা। লোকে জানেই না। মাঙ্গলিক দেখে নিল, একটা প্রবাল দিয়ে দিল। আরে প্রবাল যদি আমি দিই, আমার মঙ্গল চতুর্থ এবং অষ্টমে সর্বাপেক্ষা খারাপ থাকে। 12th হাউসে খারাপ তো থাকবেই। 12th হাউস তো সব থেকে বড় লসের হাউস। সেইখানে যদি আমি সেই ব্যক্তিকে প্রবাল দিয়ে দিলাম কোনোভাবে, এবং সে যদি সেই প্রবালকে অনামিকাতে ধারণ করে নিল, তাহলে তার এফেক্ট মারাত্মক ভাবে তার ক্ষতি হবে। ভালো হবার জায়গায় ক্ষতি হবে। এই মঙ্গলের গুরুদেব হচ্ছে হনুমানজি। এই মঙ্গলকে আরেকজন ঠিক করতে পারে, বগলামুখী। বগলা, যাদের এই ধরনের প্রবলেম আছে তাদের ইমিডিয়েট এফেক্ট লাল কিতাবের টোটকা, তার সাথে বগলামুখী কবচ ধারণ করা। একমাত্র বগলামুখী কবচ, হনুমান চল্লিশা, এইগুলোই তাকে বাঁচাতে পারবে মঙ্গলের খারাপ এফেক্ট থেকে। কারণ মঙ্গল যতক্ষণ না খারাপ থাকবে, ততক্ষণ তার লাইফে উন্নতি করা মুশকিল আছে।
কারণ সে তার নিজের অ্যাকশনের জন্য নিজেই থাকে, বাইরের লোককে দায়িত্ব তাকে দিতে হবে। নিজের লঙ্কা নিজেই জ্বালাবে, নিজের ঘরে আগুন নিজেই দেবে। নিজের ঘরে আগুন নিজে দেবে কেন ভাবে? নিজের ভাই বোনের সাথে প্রবলেম করবে, বিশেষ করে মঙ্গল মানে ভাই বোন ঠিক নয়, নিজের সিবলিং এ প্রবলেম করবে, ঝামেলা হবে, সংসার থেকে বার করবে। আর মঙ্গল বধ হলে কি হয়? মঙ্গল কাকে বলি দেয়? কেতুকে বলি দেয়। কেতুকে বলি দিলে কি হবে? সন্তানের উপর প্রভাব পড়বে, সন্তানের সাথে কার ঝামেলা বাঁধবে? তার নিজের ভাই, তার ভাইকে, সন্তানের কাকা যে, তার সাথে তার সম্পর্ক ভালো থাকবে। সুতরাং সবসময় ভাইরা যদি খারাপ কাজও করে তাদেরকে ক্ষমা করে দিতে বলছে, যাদের মঙ্গল বধ আছে। বোঝা গেছে? টপিক ভালো লেগেছে? আজকের যে টপিকটা করানো হলো, ভালো লেগেছে? মানে দিনকে দিন যত প্রেডিকশন দিতে থাকবি, প্রত্যেক দিনের প্রেডিকশন এর অ্যাকিউরেসি বাড়তে থাকবে, প্রতিদিনের প্রেডিকশনের অ্যাকিউরেসি বাড়তে থাকবে, যদি ঠিক করে ক্লাসটাকে ফলো করা যায়। আর যদি মনে করিস না নোটস নিচ্ছি, পড়বো না, 1 নম্বর পাস করতে পারবি না। 2 নম্বর কথা, যখন পাস করতে পারবি না তখন কিন্তু সার্টিফিকেট পাবি, আবার পরীক্ষা দিতে। কারণ একটা অ্যাস্ট্রোলজার যখন একটা ডিগ্রি কোর্স করে, ঠিক আছে, তাকে মোটামুটি একটা ভালো অ্যাস্ট্রোলজারই মনে হয়। এমনি এমনি তো তোমাকে আচার্য উপাধি দেবে না, তুমি তার এমনি এমনি আচার্য উপাধি পাবে না। তোমাকে তো প্রেডিকশন দিতে হবে, আর প্রেডিকশনটা এত সুন্দরভাবে দিতে হবে যে প্রেডিকশনটাতে লোকে ভালো ফল পায়, দে উইল গেট গুড রেজাল্ট, দে উইল গেট গুড রেজাল্ট ফ্রম দ্যাট পার্টিকুলার প্রেডিকশন। এই কাজটা যখন একটা অ্যাস্ট্রোলজার করে, তখন তার ক্ষেত্রে দুটো জিনিস হয়, যাকে দেখছে তার, সে যদি তার কথাগুলো মেনে চলে, তার নিজের লাইফে উন্নতি হয়, প্লাস অ্যাস্ট্রোলজারের প্রেডিকশনের জন্য অ্যাস্ট্রোলজারেরও নাম বাড়ে। আজকে তোর মঙ্গল কত নম্বর ঘরে আছে জিৎ? ইন হুইচ হাউস ইওর মঙ্গল ইজ দেয়ার? কত নম্বর ঘরে তোর মঙ্গল আছে? তোকে যে প্রবাল দিয়েছিল, তোর কত নম্বর ঘরে মঙ্গল আছে? শুনতে পাচ্ছিস? তোর কত নম্বর ঘরে মঙ্গল আছে রে? একটু লেখ তো চ্যাটে। ওটা লেখ, শখে লেখ ওটা চ্যাটে, যে আমার এত নম্বর ঘরে মঙ্গল আছে। এবার তোকে দিয়ে দিয়েছিল প্রবাল, তো প্রবাল দিয়ে দিলে কখনোই অষ্টম ঘর, চতুর্থ ঘর এবং 12th হাউসে মঙ্গলকে যদি প্রবাল দেওয়া হয়, ওখানে মঙ্গল দূষিত, তার মধ্যে চতুর্থ এবং অষ্টমে তো সর্বাপেক্ষা দূষিত। আচ্ছা, তাহলে কোন জায়গায় আমি হ্যাঁ, মাঙ্গলিকের কোন জায়গায় তাহলে পারবো? শুধু 1 নম্বর আর 7 নম্বর ঘরে দেবে। বারোতে দেওয়া যাবে না? বারোতেও দেওয়া যাবে না? না, মানে দিলে আরো ওই জিনিসটা খারাপই হবে, মানে ভালো হবে না। ভালো, আরে 4-এ 8-এ তো দেওয়াই যাবে না, 4 আর 8-এ মঙ্গল থাকা মানেই মঙ্গল বল। বলছি তো, আমি তো বললাম একজনের 8 হাউসে মাঙ্গলিক, তাকে মঙ্গলের স্টোন আর রাহু স্টোন দুটো একসাথে হ্যাঁ, একদম ভালো কাজ করেছে। মঙ্গলের স্টোরে মঙ্গল অ্যাকশন দেবে, রাহু ইলিউশন দেবে, দিয়ে মারপিট করবে, নিজের লঙ্কা নিজে জ্বালিয়ে দিবে। ওকে বলছে রাহুর মহাদশ 18 বছর চলবে, তুমি রাহু স্টোনটা পড়ো না, মঙ্গলের স্টোন। আমি বলছি তুই তো আগে বীজ তৈরি করে ফেলেছিস শরীরে, ওটাকে আগে কাটা, বীজ যোগ তো আগেই তৈরি করে ফেলেছে রাহুর সাথে মঙ্গলকে বসিয়ে রেখে। রাহু আর মঙ্গল, শোন, দুটো শত্রু গ্রহের স্টোন একসাথে পড়া যায়, কোথায় রাখবি, কিরকম আমি বুঝিয়ে দিচ্ছি, ভালো করে বুঝে নে। দুটো শত্রু গ্রহ কে কে? মনে কর গোমের, ক্যাটসাই একসাথে হাতের মধ্যে পড়ে।
গোমেদ, ক্যাটসাই, জারকান, হিরে, এগুলো একসাথে পড়তে পারে। কিন্তু মঙ্গল তার সাথে ক্যাটসাই, সেখানে চাপ আছে। মঙ্গল তার সাথে গোমেদ, চাপ আছে। মঙ্গল তার সাথে পান্না পড়লে চাপ আছে। মঙ্গল তার সাথে আহ, এম- এমনি এমনি তো হয় না। কেন এত কিছু করার পর মানুষ তার নিজস্ব তো তা জায়গা পাচ্ছে না? এত খরচা করার পর একটা মানুষ কেন তার এফেক্ট পায় না? তার কারণটাই হচ্ছে মঙ্গল বধ ঠিকঠাক মঙ্গলের ট্রিটমেন্ট হয় না বলে। মঙ্গল বধের তো আমি রেমেডি পড়াবো, আমার এইগুলো হয়ে গেলেই আমি ঠিক আবার চলে যাব গ্রহতে। কারণ এগুলো ভাইটাল ভাইটাল পয়েন্ট ছিল। কারণ তোরা যখন গ্রহ শেষ করবি মোটামুটি না, একটা লোকের ছক দেখে মোটামুটি 2 থেকে 300 খানা প্রেডিকশন বসে বসে করে দিবি তার কি কি সমস্যা আছে। আর তোর আরেকটা বারবার যে মঙ্গল বলে পার্সিয়াল ড্যামেজ, পার্সিয়াল ড্যামেজ, পার্সিয়াল ড্যামেজ, আজকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি পার্সিয়াল ড্যামেজটা বুঝে নে। দুটো শত্রু গ্রহ এমন কোন ঘরে বসে আছে যেই ঘরটার সঙ্গে সেই দুটো গ্রহের কোনো শত্রুতাপূর্ণ সম্পর্ক নেই। কিরকম উদাহরণ হতে পারে? ভেনাস এবং রাহু 8 নম্বর ঘরে বসে আছে, শনির ঘরে শুক্র এবং রাহু বসে আছে। রাহু এবং শুক্র বসবে, নিজেদেরকে পেটাপিটি করবে, এ ওকে পেটাবে, ও ওকে পেটাবে। এতে শনির কিছু আসবেই যাবে না, কিন্তু শুধু তার ঘরটা একটু কি হবে বলতো, হালকা ফুলকা ড্যামেজ হবে। তাকে ছোট কোনো উপদেশ মানলেই তার কাজ হয়ে যাবে। যে কারণে লাল কিতাবে বলে প্রবলেম থাক আর নাই থাক, জেনারেল রেমেডি রাহু কেতু এবং শনির প্রত্যেককে দিন। কি বললাম? যা দেবো। প্রবলেম থাক আর নাই থাক, জেনারেল রেমেডি রাহু কেতু শনির তিনজনের প্রত্যেককে দিন। আমার তো স্যাটার্ন, আমাকেও শনি রেমেডি করতে হবে। শনির রেমেডি কি? শনির আমার তো রেমেডি স্যাটার্ন নেক আছে, তোর শনির মানে রেমেডি আমার তার তার রেমেডি করলে আরো নেক হবে। তার রেমেডি করলে আরো নেক হবে। তো কেউ ভালো আছে, তাকে আরো ভালো রাখার জন্য আমি যদি শনিদেবের শনি চল্লিশা পাঠ করি শনিবার করে, তাহলে সেটা আরো ভালো পজিশনে যাবে। মানে একটা জিনিস আমি খুব একটা কমন জিনিস খুঁজে পাচ্ছি। ঠিক কি? আছে, ভেনাস জুপিটার কনজাংশন থাকলে স্যাটার্ন নেক, আবার ভেনাস জুপিটার যদি কনজাংশন হুম। ভেনাস মানে জুপিটার কনজাংশনে স্যাটার্ন নেক হয়ে গেল, খুব ভালো কথা, তারপর বল। স্যাটার্ন নেক আর মঙ্গল বধ হয়ে গেল। আরে ভাই অ্যান্টি পার্টি না, হুম, মারপিট কর তোরা। মানে মার- অ্যান্টিপার্টি বলে ওই জন্য একটা ভালো আরে একটা খারাপ। সবার আগে একটা জিনিস বোঝ, আজকে একটা আরো ভালো টপিক বুঝিয়ে দিচ্ছি। সূর্য রাজা, হুম, ভালো করে ঘরটা বুঝলে সব বুঝে যাবে। দেখ একটা জিনিস বোঝাই, কিরাম করে থাকে দেখ। রাজা বসে 5 নম্বরে, রানী বসে 4-এ। ঠিক আছে? হুম, হুম, রাজা প্লাস রানী বসলো, রানী বসলো 4-এ, রাজা বসলো 5-এ, রাজপুত্র বসলো 3-এ আর 6-এ। রাজপুত্রকে বুধ, বুধ হ্যাঁ, মিথুন রাশিতেও বসে, কন্যা রাশিতেও বসে। বস, হ্যাঁ, 3-এ 6-এ বসলো রাজপুত্র। কমি রইল কার? কমি রইল রাজকন্যা, বসে 2-এর সাথে। রাজকন্যাকে শুক্র, শুক্রের রাশি কি? বৃষ রাশি, দ্বিতীয় রাশি। আর সপ্তম তুলা রাশিতে হচ্ছে শুক্র। তাহলে হুম, রাজকন্যা বসে কোথায়? 2-এর সাথে। আরে রাজকন্যা এলো, চাই কাকে? এদেরকে বাঁচানোর জন্য চাই তো সেনাপতিকে, যে এদেরকে প্রোটেক্ট করবে, রক্ষা করবে। তাই সেনাপতি বসলো 1-এ 8-এ। তাই যে সেনাপতি, সেনাপতি মঙ্গল বসলো 1-এ 8-এ, মানে 1-এ মেষ আর 8-এ বৃশ্চিক। কে বসলো? সেনাপতি বসলো। কিন্তু সবার দরকার একজন উপদেষ্টার। উপদেষ্টাকে বৃহস্পতি নিজে। কারণ তুই রাজকন্যাকে প্রোটেক্ট করলি, রাজকুমারকে প্রোটেক্ট করলি, রাজা রানী প্রোটেক্ট হলি, কিন্তু একটা তো উপদেশ দেবার লোক থাকবে যে সৎ উপদেশ দেবে। ওই জন্য উপদেশটা বসলো 9 আর 12-তে। উপদেশটাকে নবম ঘরে হচ্ছে ধনু রাশিতে বৃহস্পতি, 12 নম্বর রাশিতে কে বসে আছে? মিন 12 মিন মীন মিন রাশিরও। মিন রাশি, জুপিটার। সবাই থাকলো, লাগবে এবার সেবক ময়লা ভুয়া।
সবাই রইলে এবার তাদেরকে কে দেখাশোনা করবে? তার জন্য তো সেবক বা চাকর বাকর লাগবে তো। তাই জন্য সেবক বসলো 10-11। শনির দুটো রাশি 10 এবং 11, কুম্ভ, মকর এবং কুম্ভ সেবক। এইভাবে মনে রাখতে হয়। ছক বুঝা গেল? আহ, হ্যাঁ স্যার, কথা জিজ্ঞাসা করার ছিল। হ্যাঁ, বলে ফেলো। বলছি আমার ধরুন মঙ্গলেরও স্টোন লাগবে, ঠিক আছে, হুম, আবার মার্কারিরও স্টোন লাগবে, মানে পানাও লাগবে। হুম। তাহলে ওটাকে কি করবো, একটা স্টোন একটা ব্রেসলেটে ধারণ করবো নাকি? আমি আমি যদি আমাকে তুই বলেছিস, প্রশ্নটা খুব ভালো। এটা যদি লিখে নিতে পারিস তো ঠিক আছে, লেখাই আমি তো জিওলজির ক্লাসে তো লিখিয়েছিলাম। এবার আমি কিছু এক্সট্রা তোদেরকে জিনিস বলে দেবো, যেগুলো হ্যাঁ। বর্তমান যুগে কাজে লাগে। ঠিক আছে? আমি প্রেসক্রাইব করি সর্বাপেক্ষা আমাকে একটা ছক দেখে আগে বুঝতে হবে কাকে পাওয়ার দেবো, তাকে স্টোন দিয়ে পাওয়ার দেবো। কিন্তু তাকে পাওয়ার দেওয়ার জন্য আর একটা যে মাল আছে সে তো খারাপ হচ্ছে। যেমন হুম, তোকে বৃহস্পতিকে পাওয়ার দিলাম, কোগরাস দিয়ে পাওয়ার দিলাম। হুম, বৃহস্পতিকে পাওয়ার দিলে কি হলো? কোগরাস দিয়ে দিলাম। হুম, এবার বৃহস্পতিকে পাওয়ার দিলাম যেহেতু, সেহেতু শুক্র তো খারাপ হয়ে গেল অটোমেটিক্যালি। হুম, বৃহস্পতির পাওয়ারে শুক্র খারাপ হলো। হুম, এবার এই শুক্র খারাপ হলো, আমি শুক্রের জন্য কি দিয়ে দিয়েছি? কোয়ার্টজ ক্রিস্টাল এর বেসমেন্ট বুঝছি তো। হুম, হোয়াইট মানে স্ফটিকের ব্রেসলেট 8 mm, 12 mm নয়, 8 mm দানার স্ফটিকের ওটা দিয়েছি। তার সাথে কি দিয়েছি? হুম। তার সাথে কি দিয়েছি? এবার তোর দরকার মালের পয়সা ওই কম। ইয়ে। তোর হুম। দুটো জিনিস করতে পারি। ওয়াচ ব্রেসলেট পরলি, তার সাথে তোর রাশি কি? সেভেনই। মিথুন রাশি। সেভেনই, হ্যাঁ। মিথুন রাশির ব্রেসলেট পরতে পারি সাথে, অথবা পাইরাইট, মানে ওভারঅল গ্রোথের জন্য পাইরাইটের ব্রেসলেট পরতে পারিস। বোঝা গেল? যার যে রাশি হবে, ফিনান্সিয়াল প্রবলেম সলভ করার জন্য তাকে তার রাশি ব্রেসলেট, অথবা ওভারঅল সবকিছু ঠিক রাখার জন্য পাইরাইটের ব্রেসলেট ধারণ করতে হবে। এটাই হচ্ছে রেমেডি। এই রেমেডিটা যখন করবে, তার সাথে কার্মিক রেমেডি তুমি করবে, তোমার লাইফে উন্নতি হতে বাধ্য। এবং তুমি তার এফেক্ট 3 থেকে 6 মাসের মধ্যে পেয়ে যাবে, এবং নিজে বুঝতে পারবে যে হ্যাঁ আমার এফেক্ট হয়েছে। যারা জ্যোতিষ জানে, অরিজিনালিটি যাদের মধ্যে জ্ঞান আছে, তারাই একমাত্র রেমেডি দিলে কাজ হবে। যারা অর্ধ জানে, আর্ধেক জানে, অল্প জানে, কলেজ স্ট্রিটের বই পড়ে জানে, তাদের রেমেডি দিলে কখনোই কাজ করবে না। রেমেডির ওপরেও তোর নিজের ভাগ্যের অনেক কিছু নির্ভর করে। চন্দ্র সূর্য প্রথম আর দশম, চতুর্থ আর দশম ভালো কম্বিনেশন। আরে বাপ, বিল মুকাবিলের গ্রহই দেখলো না, মাঝখান দিয়ে এসে সূর্যকে পেটাচ্ছে। কে পেটাচ্ছে ভাই? ভেনাস পেটাচ্ছে। তাহলে ভেনাসকে আমাকে, সান খারাপ মুন খারাপ, এবার দেখতে হবে। তার মানে সান যদি খারাপ হয় সানের ঘর খারাপ হবে, মুন যদি খারাপ হয় মুনের ঘর খারাপ হবে। তাহলে আমাকে কারক ঘরের আগে দেখতে হবে ড্যামেজে তার কে কে খারাপ। তারপরে আমি তার সান এবং মুনের ঘরের প্রতিকার করব প্রথমে, তার সাথে তাদের গ্রহের প্রতিকার করবো। তাহলে কি হবে? এই ভেনাস আমাকে পেটাতে পারবে, আর ভেনাসকেও প্রতিকার দিয়ে দেবো। ভাই তুই চুপ করে বস, তুই তুই বিল মুকাবিলের গ্রহ, তোকে ভাই আমি সাইজ করে দেবো। এইভাবে প্রেডিকশন করে করে লোককে দিতে হয় উত্তর, নইলে প্রবলেম হবে, সে ঠিকঠাক কাজ করতে পারবে। বোঝা গেল আজকের ক্লাস? আশা করি বুঝতে পেরেছিস। হ্যালো, বোঝা গেছে? হ্যাঁ, বুঝতে পেরেছি। তার মানে আপনি বলতে চাইছেন যে মুন আর কেতু যেটা বলেছিলেন, ওটার ক্ষেত্রে কি হবে তাহলে? মুন আর কেতু মানে বুঝতে পারলাম না। মানে স্টোন নিতে বলেছিল, স্টোনের যদি দুটো মানে স্টোন যদি কেউ নেয় তাহলে সেক্ষেত্রে কি করবে, মানে কেতুর জন্য দেখ, আলাদা মুন আর ব্রেসলেট? কেতুর ক্ষেত্রে আমি যেমন দিয়ে রাখি লোককে, বাঁ হাতে দিই কেতুকে আর ডান হাতে দিই মুনকে। ঠিক আছে? সবার ক্ষেত্রে কি সেরকম হবে, সব স্টোনের ক্ষেত্রে? সবার ক্ষেত্রে হবে, কিন্তু তার শনির পজিশনটাও দেখতে হয়। শনির দুটো এজেন্ট,
রাহু আর কেতু। ও, হ্যাঁ হ্যাঁ জানি। হ্যাঁ, শনির দুটো এজেন্ট, রাহু আচ্ছা। আর কেতু। দুজনের পজিশন, শনির পজিশন দেখবোই, যার রাহু খারাপ কেতু খারাপ ভালো করে বুঝতে হবে শনির কি পজিশন আছে। কেতু যখনই খারাপ হচ্ছে বুঝে যাবি শনি কিন্তু খারাপ হবেই, তার শনি এফেক্ট করবে, তার শনি এফেক্ট করবে। ঠিক আছে, ভালো লাগলো আজকের ক্লাসটা, কিরে? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। এইভাবে প্রতিদিন নতুন নতুন টপিক, আর এটা তো আমি বাংলা ইংরেজি দুটোতেই করে দিয়েছি, অসুবিধার কোনো ব্যাপার নেই। প্রিন্ট আউট নিয়ে নেবে। বলছিলিস নিয়ে না বই 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 বই, আমি যা নোটস দিয়ে দেবো ওতেই একখানা বই তৈরি হয়ে যাবে, ওতেই একখানা প্রচুর, বই তৈরি হবে। এতদিনও প্রচুর হয়ে গেছে। তো প্রচুর তো হবে। অনেকটা হয়েছে। তুই এখনো অব্দি আজকে 12টা ক্লাস হয়েছে, ঠিক আছে, এখনো কম করে 36 থেকে 38টা ক্লাস বাকি আছে। হুম। টপিক গুলো তো বুঝতে পারছিস তো, কত মারাত্মক টপিক গুলো। মানে কিন্তু খুব ভাইটাল, মানে একটা থেকে একটা যদি সিলি মিস্টেক হয়ে যায় পুরো একদম জিনিসটা ঘুরে যাবে। ওই জন্য আমি সলিউশনের সব থেকে ভালো সলিউশন কি দিই এটা আমি বলে দিচ্ছি। ঘরের ড্যামেজ দেখবি, কারো ঘরের ড্যামেজ দেখবি, এত কিছু মাথায় ঢোকাবি না। কারো ঘরের ড্যামেজ দেখবি, কোন কোন হাউস গুলো ড্যামেজ আছে, তার রেমেডি দিবি, তার সাথে স্টোন প্রেসক্রাইব করবি, যে গ্রহকে পাওয়ার দিতে হবে, তাহলেই কাজ হয়ে যাবে। আর কিছু দেখবো না? আরে দেখবি তো প্রেডিকশনের জন্য, ওই প্রেডিকশনটা করার জন্য তো গ্রহের অবস্থানও দেখতে হবে রে ভাই। শুধু আমি বলছি আপনি যেগুলো বলছেন এগুলো শুধু নলেজ গেইন করার জন্যই মাথায় রাখবো, তাই তো? নলেজ গেম নয়, এগুলো দিয়ে ক্যালকুলেশন না করলে ঘরেতে। আর আমাকে একটা জিনিস, আমার 4টে ঘর খারাপ, ঠিক আছে, সর্বাপেক্ষা কে খারাপ আগে আমার তার বিচার করতে হবে। আচ্ছা। সব থেকে বদমাস, হুম। সব থেকে বদমাস যে, তাকে হুম। আমাকে ঠিক করতে হবে। হুম। মানে যাকে পাওয়ার দিলে এফেক্ট হবে না, এবং হুম। তখন তার গ্রহের পজিশনটাও দেখে নেবো, যাকে পাওয়ার দিচ্ছি সে কোন ঘরটায় বসে আছে, এবং সেই ঘরে তাকে যদি পাওয়ারটা দিই সেই ঘরের উপর সে কি এফেক্ট মারবে। হুম। হুম। বুঝতে পারছিস? হ্যাঁ এবার বুঝতে পেরেছি। তোরা এতদিনে কত কি টপিক করেছিস লাল কিতাবের, যারা 1 বছরেরও ক্লাস করে তারাও এত টপিক পড়েন। ঠিক আছে, কি কি পড়লি বলতো? 12টা খানা, মাসনুই প্ল্যানেট, গ্রহদের রং, গ্রহদের ক্যারেক্টার, গ্রহদের শত্রু মিত্রতা, গ্রহদের সমতুল্যতা, বলিকা বাকড়া বা কুরবানি কি গ্রহ, বিল মুকাবিল কি গ্রহ, 9টা গ্রহ 12টা ঘরে কি অবস্থানে কি হয়, মঙ্গল বধ থাকলে কি হতে পারে, এরকম। লাল কিতাবে গ্রহেদের দৃষ্টি যেহেতু আলাদা ভাবে হয়, সেই দৃষ্টি, কারণ আমি যখন লাল কিতাব ধরে বিচার করব আমি কোনো বৈদিক ফৈদিক দেখবো না, আমার গ্রহের যে দৃষ্টি আছে সেইটা দেখবো। আমার লাল কিতাব যে দৃষ্টি পরিষ্কার লিখে দিয়েছে সেই দৃষ্টি দেখবো। প্রথম ঘর 7 নম্বর ঘরকে দেখে, 7 নম্বর ঘর প্রথম ঘরকে দেখে, 4 নম্বর 10কে দেখে, 10 4কে দেখে, এইভাবে দেখবো, এইভাবে দেখবো। শনি যদি 6 নম্বর ঘরে থাকে একমাত্র সেক্ষেত্রে শনি বক্র দৃষ্টি দ্বিতীয় ঘরে দেয়, 8 নম্বর ঘর 12 নম্বর ঘরকে দৃষ্টি দেয়। আবার কত পার্সেন্ট দেয় সেটা দেখার দরকার নেই, কিন্তু দৃষ্টিটা দেখবো লাল কিতাব ধরে। দৃষ্টিটা আমি কখনোই ওই বৈদিকের দৃষ্টি দেখবো আর লাল কিতাবের রেমেডি করব, তাহলে প্রবলেম হয়, তাহলে সমস্যা হবে, কনসেপ্ট গুলিয়ে যাবে। এই জন্য আমি বৈদিকটা থেকেও জোর দিই লাল কিতাবটার উপরে, কারণ একদম অপটিমাম পজিশনে শেখা যায়। ঠিক আছে, গুড নাইট। আজকের ক্লাসটা আমি আপলোড করে দিচ্ছি, রাখলাম। হ্যাঁ, এই নোটসটা পেয়ে যাবি হ্যাঁ গ্রুপে। ঠিক চল, আছে। গুড নাইট। হুম।